তো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে নতুন একটি ভিডিওতে উইকলি অ্যানালাইসিস আমরা করব। গোল্ড মার্কেট এই সপ্তাহে কি হবে, কোথায় আমরা এন্ট্রি নেব অথবা কোথায় আমরা স্টপ লসটা বসাবো। তো যাদের ট্রেড ওপেন আছে, যাদের ট্রেড পেন্ডিং অবস্থায় আছে, হোল্ড হয়ে আছে, তারা এই ভিডিওটি দেখলে হয়তো উপকৃত হতে পারে। তো চলেন বেশি কথা না বলে দেখা যাক মার্কেট এই সপ্তাহে কি হতে পারে। তো গত সপ্তাহে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গোল্ড যদি 4000-এর নিচে চলে আসে তাহলে মার্কেট 4-এর নিচে থাকবে। তো অলরেডি মার্কেট কিন্তু প্রায় 39-57-তে মার্কেট হিট করেছিল এবং এখানে লং টাইম ধরে বেশ কয়েকটা দিন এই জোনটার মধ্যে কিন্তু ছিল। আপনারা এটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং দেখবেন। দেখুন এখানে এই একটা জোন ছিল, এই জোনের মধ্যে মার্কেট ছিল। আমি যদি এখানে একটা লাইন ধরি, এখানে একটা সাপোর্ট জোন ধরি, দেখি মার্কেট এখান থেকে কোথায় গিয়েছে। এটা তো নতুন একটা সাপোর্ট এখানে জোন তৈরি করেছে। তাহলে যদি এটা যদি সাপোর্ট তৈরি করে, তার আগের একটা সাপোর্ট জোন ছিল, সেটি হচ্ছে এই যে এখানে এই 38-87, এটা একটা সাপোর্ট জোন ছিল। তো এই সাপোর্ট জোনের কারণে মার্কেট এটাকে ভাঙতে পারেনি। যদি এটা ভেঙে ফেলতো তাহলে এই মার্কেট আরো নিচের দিকে চলে যেত, একদম নিচে চলে আসতো। তো এটা যেহেতু ভাঙতে পারেনি, এখান থেকে টাচ করে মার্কেট উপরের দিকে চলে আসছে এবং এই যে এখানে আপনার একটা জোন ছিল, এটা 41 সম্ভবত 4100, এটাকে দেখি এটা কততে ছিল। এখানে ছিল হচ্ছে 40-95, ওই 41ই ধরা যায়। তো এখান থেকে এটা সাপোর্ট জোনটা ভেঙে মার্কেট নিচে আসার পর এগেইন মার্কেট কিন্তু উপরে চলে আসছে। আপনারা একটু খেয়াল করে দেখুন, এই সাপোর্ট জোনটা ভাঙছে, ভাঙার পর যেটা করেছে এখানে আমি দেখাই, এই যে এই লেভেলটা দেখুন এবং পাশে এই যে এখানে দেখুন এই ক্যান্ডেলটা দেখুন, এই উপর থেকে এই ক্যান্ডেলটা ডাউন হয়েছে, মানে এই সাপোর্ট জোনটা ডাউন করিয়েছে। হ্যাঁ, সাপোর্ট জোনটা ভাঙার পর এখান থেকে ডাইরেক্ট মার্কেট ব্যাক করেছে। এখন এই ব্যাপারে এই সাপোর্ট জোনটা কেন ভাঙার পর মার্কেট উপরের দিকে ব্যাক করে, বা রেজিস্ট্যান্স জোনটা ভাঙার পর কেন উপরের দিকে মার্কেট ব্যাক করে, এই বিষয় নিয়ে আমি এর আগে একটি ভিডিওতে ফুল ডিটেলস আলোচনা করেছি। ওই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটার রিজনটা কি হতে পারে। তো এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এটা সাপোর্টটা ভাঙার পর মার্কেট উপরে চলে যাবে এবং আমি আপনাদেরকে সতর্কও করেছিলাম যে এই জোনটা ভাঙবে মার্কেট। তো যাই হোক, এখান থেকে মার্কেট উপরে ওঠার পর উপর থেকে দেখুন আবারও নিচে চলে আসছে এবং এই একটা সাপোর্ট জোন এবং এই নিচে আরেকটা নতুন যে সাপোর্ট জোনটা তৈরি করেছিল সেই সাপোর্ট জোনটাও ভেঙে এই গত সপ্তাহে, গত দিনে এই মার্কেটটা আরো নিচে চলে আসছে। হ্যাঁ, মানে এখানে এই একটা সাপোর্ট জোন ভেঙেছে, দ্বিতীয় সাপোর্ট জোনটাও ভেঙেছে, তারপরে আরেকটা সাপোর্ট জোন যেটা আছে এটাও নিচে একটা সাপোর্ট তৈরি করে মার্কেট আপে চলে আসছে। তো এখন বিষয় হচ্ছে আমাদের মার্কেটটা এটা বর্তমানে ডাউন লেভেলটা ধরে আছে, মানে মার্কেট এখন ডাউন ট্রেন্ড ধরেছে। এখানে আপনারা একদম স্পষ্ট খেয়াল করতে পেরেছেন, এখানে আপার লেভেল ছিল, হাই ছিল, হাই থেকে আবারও এটাকে হাই তৈরি করেছে এবং এখান থেকে আবারও এখানে হাই তৈরি করেছে এবং এরপরে এখানে আরেকটা হাই তৈরি করেছে। হাই থেকে প্রত্যেকটা ট্রেন্ডের হাই থেকে টাচ করে করে মার্কেট নিচে চলে আসছে। তো এখন এখানে একটা হাই তৈরি করেছে। এখন এই সপ্তাহে অ্যাকচুয়ালি মার্কেট এখান থেকে কি এই পর্যন্ত একটা হাই তৈরি করে মার্কেট কি নিচের দিকে আসবে, নাকি এখান থেকে হাই তৈরি করে আরো মার্কেট উপরের দিকে যাবে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তো এখন আমরা এই জিনিসটা আমরা দেখব। যেহেতু এখানে ডে ক্যান্ডেল অনুযায়ী এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই একটা সাপোর্ট, রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে, এই রেজিস্ট্যান্সটা কিন্তু এখানে পার করেনি, এখানে একটা স্ট্রং আছে, বাট আমার মনে হচ্ছে এখান থেকে মার্কেট একটু উপরে যাবে, দেন মার্কেট নিচের দিকে চলে আসবে, এটা মোটামুটি শিওর আমি। আর এবার যদি এই সপ্তাহে মার্কেট নিচের দিকে চলে আসে তাহলে এই নিচের যেই 3800 যে লেভেলটা আছে এই লেভেলের কাছাকাছি একটু ঘোরাঘুরি করবে। এই লেভেলটা ভাঙার পর উপরে গিয়ে আবারও মার্কেট নিচের দিকে চলে আসবে। হ্যাঁ, তো এখান থেকে অ্যাকচুয়ালি কোথায় কোথায় আমরা এন্ট্রিটা নিতে পারি। তো ফার্স্ট অফ অল প্রথম কথা হচ্ছে আমরা এখানে উপরে একটা লাস্ট লেভেল দেখতে পাচ্ছি, এখানে 40-97। তো 40-97 যদি হয়, এখানে ধরুন আমি জাস্ট একটা লেভেলটা আমি ধরে দেই 40-97, এখানে উপরে একটা আছে, অতদূর মার্কেট আমরা ধরবো না, এখানে 40-97। আচ্ছা, এই লেভেলটা এখানে একটা খেয়াল করে দেখুন, এখানে একটা রেজিস্ট্যান্স আছে এবং এরপর আরেকটা রেজিস্ট্যান্স আছে এখানে,
এই রেজিস্ট্যান্স গুলো খুব একটা কাজে দিবে না, এটা আমি মোটামুটি শিওর। এগুলো তেমন কোনো কাজে দিবে না, এগুলো আহামরি কোনো রেজিস্ট্যান্স না। তো উপরে যে রেজিস্ট্যান্সটা আছে এটা এটা একটা উপরে একটা, তো এতদূর 42 পর্যন্ত মার্কেট আসার চান্সটা কম আছে, এখান থেকে মার্কেট পড়ে যেতে পারে। তো এখান থেকে যদি মার্কেট পড়ে যায়, এখানে কত পড়বে মার্কেট, এখান থেকে যেটা হবে ওপেনিং এর দিনে হয়তো গ্যাপ দিয়ে নিচ থেকে মার্কেট উঠতে পারে, অথবা গ্যাপ দিয়ে উপরের দিকে টাচ দিয়ে আবার মার্কেট নিচে আসতে পারে। হ্যাঁ, আর এই রেজিস্ট্যান্সটা যদি পার করে তাহলে উপরে চলে যাবে। এক কথায় এই সপ্তাহে 42 পর্যন্ত সর্বোচ্চ এটা ধরা যেতে পারে, 42-15 পর্যন্ত মার্কেট যেতে পারে, দেন মার্কেট ওইখান থেকে পড়বে। তবে পড়বে এটা মোটামুটি শিওর, মার্কেট ডাউন হবে, কারণ ডাউন ট্রেন্ড অলরেডি হয়ে আছে। আর আমার যে ইন্ডিকেটরটি আছে, আমার ইন্ডিকেটর খুব ভালো আপনার সিগন্যালগুলো দেয়। যেমন ধরুন এই যে এখানে একটা জিনিস দেখেন, এখানে অলরেডি আমার ইন্ডিকেটর অনুযায়ী উইকলি যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল অনুযায়ী কিন্তু এখানে ডাউন সিগন্যাল অলরেডি কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, তো যেহেতু ডাউন সিগন্যাল চলে আসছে, মার্কেট কিন্তু ডাউনের দিকেই আছে, আপের যে ট্রেন্ডটা দুর্বল হয়ে আসছে। আর এই সিগন্যাল অনুযায়ী দেখুন এখানে উইকলি কোথায় আপ সিগন্যালটা দিয়েছিল, এই যে এখানে দেখুন, এখানে একটা আপ সিগন্যাল দিয়েছিল। এই একটা আপ সিগন্যাল দেওয়ার পর মার্কেট এখান থেকে কত দূর পর্যন্ত মার্কেট আপ হয়েছে, হ্যাঁ অনেক দূর পর্যন্ত। সো এই এতদিনের মধ্যে কিন্তু কোনো প্রকার ডাউন কোনো সিগন্যাল কিন্তু এখানে শো করে নাই আমার ইন্ডিকেটরটা অনুযায়ী। তো এই ইন্ডিকেটর এর হিসাব অনুযায়ী মার্কেট ডাউনে চলে যাবে। আর আমি ম্যানুয়ালি এখানে যেই অ্যানালিসিসটা করছি সেই অনুযায়ী আমি আপনাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি আমরা কোথায় কোন পয়েন্ট আমরা এসএলটা ব্যবহার করব। তো এখন আমরা যদি বাই এন্ট্রি নেই, সেক্ষেত্রে আমাদের বাই এন্ট্রিটা হবে কোথায়, আমরা বাই এন্ট্রির ক্ষেত্রে এসএল আপনারা ব্যবহার করবেন অবশ্যই। এখানে নিচে একটা জোন আছে, এই যে এখানে দেখাই, কোথায় গেল এটা, এই যে এই চার্টে আছে, নিচে আছে 38-87। তো 38-87, এটা 38-87, এখানে 38-80-তে আপনারা এসএল ব্যবহার করতে পারেন। আর আরেকটা এসএল হবে, এখানে এসএল হবে 39-50, আরেকটা এসএল হবে। এটা কিন্তু বাই এন্ট্রির ক্ষেত্রে এটা করতে পারবেন, আমি আরেকটু বুঝাই বলছি, একটু লাইনে থাকবেন। এরপরে আরেকটা হবে এসএল, এখানে এসএল হবে এখানে 40-95 অথবা একটা 90 দিতে পারে, 90 দিলেও হবে, একটু 5-10 পিপস কম বেশি হতে পারে যেহেতু উইকলি ক্যান্ডেল অনুযায়ী আছে। হ্যাঁ, তো এখন এটাকে আমি বুঝাই বলি, এটা বাইটা কেন, কোথায়, কি কারণে এটা হবে। প্রথমত হচ্ছে এখানে আপনার যদি মার্কেট নিচের দিকে আসে, আমার প্রথম যে এসএলটা দেওয়া হয়েছিল এটা হচ্ছে 38-80, আপনি যদি এখন যে পজিশনে আছে এই পজিশনে আপনার কোনো এন্ট্রি নেওয়া যাবে না। মার্কেট ডাউন হবে, মার্কেট ডাউন হলে এখানে একটা জিনিস দেখুন, মার্কেট এখান থেকে যদি এই লেভেলের মধ্যে আসে তাহলে আমরা এসএলটা ব্যবহার করব 38-80, এটা আমাদের এসএল। এবং যদি মার্কেট এখান থেকে এখন যে পজিশনে আছে এখান থেকে মার্কেট হয়তো পড়বে, যদি ডাউন হয় তাহলে আমরা এসএলটা ব্যবহার করব এই পজিশনটা, মার্কেট এখান থেকে আবারও উপরের দিকে যাবে, এখানে একটা সাইড ওয়ে অবস্থায় মার্কেট কিছুক্ষণ স্টে করবে। তো এর মধ্যে স্ক্যাল্পিং এর জন্য খুব ভালো পজিশন থাকবে, খুব ভালো একটা অ্যামাউন্ট এখানে প্রফিট হওয়ার চান্সটা আছে। আর এখান থেকে মার্কেট যদি নিচে চলে আসে তাহলে আমরা বাই এন্ট্রিটা এই পজিশনগুলোতে বাই এন্ট্রি নেব, এখান থেকে মার্কেট উপর দিকে চলে যাবে। আচ্ছা গেল, এরপর এই মার্কেটটা যদি উপরে এই রেজিস্ট্যান্সটা পার করে উপরে যদি স্টে করে তাহলে আমরা এখানে বাই এন্ট্রি নেব, এখান থেকে মার্কেট উপরের দিকে চলে যাবে। আর সেটার এসএলটা আমি দিয়েছি এখানে 40-90 বা 40-80-তে আপনারা এই এসএলটা ব্যবহার করতে পারেন, এটা বাই এন্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র। এখন আসি আমরা সেল এন্ট্রির ক্ষেত্রে। তো সেল এন্ট্রির ক্ষেত্রে যেটা হতে পারে, এখানে এসএল আপনারা ব্যবহার করবেন বর্তমানে মার্কেট ওপেনিং এর সময় যদি এন্ট্রি দেন, তাহলে যদি গ্যাপ দিয়ে মার্কেট ওপেন না হয় ওপেনিং এর সময় এন্ট্রি দিতে পারেন। গ্যাপ হলে তো অবশ্যই একটা রিস্ক আছে, এটা কেন রিস্ক আছে এই বিষয়ে আমি এর আগেও আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো এখানে আপনাদের হবে 41
10, 41.10 পর্যন্ত এই সেলটা আপনারা ব্যবহার করতে পারেন। আর একটু কম দিলেও সমস্যা নেই, 41.5 হলেও সমস্যা নেই, এটাতে এই সেলটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আর আরেকটা এসএল ব্যবহার করবেন মার্কেট যখন নিচে চলে আসবে, যে এই পজিশনে যখন আসবে এখানে 39.57, তো এই 39.57 জায়গায় 39.65-তে এসএলটা ব্যবহার করতে পারেন। আর একটা এসএল আপনারা ব্যবহার করতে পারবেন, সেটি হচ্ছে যদি 3800 পার করে ফেলে তখন আপনারা এখানে এসএল ব্যবহার করবেন 38, এখানে 95। তো মোটামুটি এই সপ্তাহে এই 3টা এসএল বাই এবং সেলের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। তবে আশা করা যায় মার্কেট মোটামুটি মার্কেট ডাউন হবে। এখন একটু প্রেশার দিচ্ছে, অনেক ট্রেডাররা আছেন যারা একটু ভাবছেন যে মার্কেট একটু উপরের দিকে নিয়ে যায়, দেন মানে মার্কেট আবার হয়তো নিচের দিকে চলে আসবে। তো অ্যাকচুয়ালি মার্কেট আবার তো বেশি উপরে যাবে না মার্কেট, অনেকে এটা ভুল ভেবে আছেন। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে, অ্যানালিসিসের ক্ষেত্রে 100% যে আপনার কাজ হবে বিষয়গুলো এমন না। আচ্ছা, এখন আমরা দেখি এখানে 15 মিনিট ক্যান্ডেল অনুযায়ী আমরা কোথায় কোথায় আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমরা পাবো, বা আমাদের মার্কেট কি হতে পারে। তো আমি যেটা আপনাদের সাথে একটু আগে যে অ্যানালাইসিসটা শেয়ার করলাম, এটা উইকলি মানে ডে ক্যান্ডেল অনুযায়ী মার্কেট ওইভাবে হয়তো মুভমেন্ট করতে পারে। এখন আমরা দেখব 15 মিনিট হিসেবে মার্কেট কোথায় কি হতে পারে। তো 15 মিনিট হিসেবে যদি আমরা এখানে টাচ করি তাহলে আমাদের এখানে 40.97 এখান থেকে মার্কেট হিট করে মার্কেট পড়ে যাবে। তো এটা দেখুন, এই যে এখান থেকে যে মার্কেট আপ হয়েছে এটা কিন্তু একটা ফেক আপ হয়েছে, এবং এই যে ধীরে 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 মার্কেট ডাউন হয়েছে। এই ধীরে ধীরে মার্কেট ডাউন হওয়ার মেইন কারণ প্রত্যেকটা ট্রেডার এতগুলো ক্যান্ডেল যে তৈরি করেছে, এটা অনেক চিন্তা ভাবনা করে অ্যানালাইসিস করে করে ট্রেড করে করে কিন্তু ধীরে ধীরে মার্কেট ডাউন হয়েছে, আর এখান থেকে একটানে মার্কেট আপ হয়েছে। আচ্ছা, উপরে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এরপর এখান থেকে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এখান থেকে হয়তো এই পর্যন্ত মার্কেট যেতে পারে 41.40। তবে 41.40-এ প্রথম দিনে মার্কেট ওপেনিং এর দিনে যাবে না, হয়তো পরের দিনে হয়তো 41.40 হয়তো মার্কেট যেতে পারে। হ্যাঁ, আর অ্যাভারেজে মার্কেট ধরে রাখেন মার্কেট ডাউন হবে, এটা মোটামুটি শিওর। এই সপ্তাহ মার্কেট ডাউনের মধ্যেই থাকবে, মার্কেট যত আপেই যাক না কেন ডাউনের দিকে আসবে। তবে এই সপ্তাহে সর্বোচ্চ মার্কেট আসতে পারে এই যে এই পর্যন্ত, এখানে 42, মানে এই রেজিস্ট্যান্সটাতে হয়তো হিট করতে পারে, এটা একটা চান্স আছে। হ্যাঁ, তো এখনো আপের যেই মানে স্ট্রং সিগন্যাল, এই জিনিসগুলো এখনো আসে নাই, মার্কেট এখনো অ্যাভারেজে মার্কেট ডাউনের মধ্যে আছে, ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। আমরা যদি আরো ক্লিয়ার যদি দেখি তাহলে দেখা যাবে এই যে এখান থেকে দেখুন এই প্রত্যেকটা হাই লোটা হিট করে করে মার্কেট ডাউনের দিকে চলে আসছে। এই যে এই দেখুন, হ্যাঁ, এটা আপনারা দেখেন ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন, এটা একেবারে ক্লিয়ার, এখানে কোনো প্রকার বিন্দু পরিমাণ কোনো এলোমেলো নেই। আচ্ছা, এর মধ্যে আরেকটা ব্যাপার আপনারা যদি সেট আপ করেন আপনাদের, আমি এর আগে এই মুভিং অ্যাভারেজটাও আমি আপনাদের সাথে দেখিয়েছি, সেটাও আপনারা সেট আপ করতে পারেন। যেমন ধরুন এই 1 আওয়ার অনুযায়ী এখানে দেখুন মুভিং অ্যাভারেজ কিন্তু উপরে আছে, এবং উপর থেকে মার্কেট মার্কেট নিচের দিকে চলে আসবে। মুভিং অ্যাভারেজের নিচে আছে মার্কেট, 1 আওয়ার অনুযায়ী মার্কেট ডাউনে আছে, 4 আওয়ার অনুযায়ী মার্কেট ডাউন, ডে অনুযায়ী মার্কেট ডাউন, উইকলি অনুযায়ী এটা এখনো উপরে আছে, কারণ মার্কেট অনেক নিচে আছে। এই মুভিং অ্যাভারেজটা, এই মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসলে প্রায় 2800-তে মার্কেট চলে আসবে। তো এত দূরে আসলে এখন এই মুহূর্তে আর ভাবা যাচ্ছে না, এত দূর মার্কেট নাও আসতে পারে, এখন আসবে না, সময় আছে। এখন ওই অ্যানালাইসিসগুলো আমরা করব না। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন। আর রেগুলার আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, টেলিগ্রামেও মার্কেটের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এবং সিগন্যালগুলো আপনারা পেয়ে যাবেন। আর এখানে আরেকটা ব্যাপার, মার্কেট ওপেনিংয়ের দিনে এই ক্যান্ডেলের উপর ভিত্তি করে মুভমেন্টটা হয়তো একটু পরিবর্তন হয়তো হতে পারে, তবে আমি যেই ক্যালকুলেশনটা করে দিলাম এটার মধ্যে মার্কেট থাকার চান্সটা অনেক বেশি আছে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন।